এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। এই ভিডিওটা শুধু দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। মাইন্ড করবেন না বাপের ছেলেমেয়েরা। কি বাপের ছেলে, ভালো তো? আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে আজকে কথা হবে যে আমাদের কাঞ্চনদা। কাঞ্চনদা, আজকে আমাদের কাঞ্চনদার তিনটে বিয়ে নিয়ে কথা বলবো। তিনটে বিয়ে, কে কে এবং কি নিয়ে। তো বেশি কথা বলবো না, আজকে কাঞ্চনদাকে শ্রদ্ধা করার জন্য ভিডিওটি শুরু করা যাক। মুড এসে গেছে, মানে গাইজ বুঝতেই পারছো যে কাঞ্চনদার কিন্তু মুড এসে গেছে। তো আমি এটাই ভাবছি যে তিনটে বিয়ের পরও একটা ছেলের কিভাবে মুড আসে। তো কাঞ্চনদা সেই ফুলসজ্জা রাত্রে বলছে কি মুড এসে গেছে, মানে একটা এলাই ব্যাপার। তিনটে সাথে ফুলসজ্জা করার পরেও, মানে দুটোর সাথে ফুলসজ্জা করার পরও তিনবারের বেলাও বলছে যে কাঞ্চনদা মুড, মানে কাঞ্চনদার জোশ কোথায় মানতে হবে, কাঞ্চনদার জোশ। একটি সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ এবং তার সঙ্গে আমার পারিবারিক আলাপ, তার পরিবারের যাতায়াত আছে, তার বাবা মাকে গিয়ে প্রশ্ন করুন, তার বাবা মা। কাঞ্চনদাকে এবার কি দাদা বলেই ডাকবে? এই দাদা বেরোতে পারছি না, 11 বছরের এই আমি কিছুতেই, ও আমাকে তো তুই করেই কাঞ্চনদা আর শ্রীময়ী, মানে শ্রীময়ী, কাঞ্চনদা আর শ্রীময়ী হলো যে দুজন হলো একই ইন্ডাস্ট্রিতে কাজ করায় এমন দুটো মানুষ। তারা গত 2 বছর থেকে 1 বছর আগে তারা ভাই বোন ছিল, কিন্তু তারা এতটাই যে ভাই বোন হয়ে গিয়েছে, মানে এতটাই যে সম্পর্কে জড়িয়ে পড়েছে, ভাই বোন থেকে আজকালকার স্বামী স্ত্রী হয়ে পড়ছে। মানে গাইজ এখান থেকে বোঝা যাচ্ছে যে আজকালকার ভাই বোনও কিন্তু স্বামী স্ত্রী হওয়া যায়। মানে গাইজ বুঝতেই পারছো যে আজকালকার ভাই বোনের সম্পর্কটা কত গভীর হতে পারে। সেটাই হলো যে আজকে কাঞ্চনদার ক্ষেত্রে হয়েছে। কাঞ্চনদা আর শ্রীময়ী কিন্তু খুব ভালো ভাই বোন ছিল। সেটা হলো কি, মানে শ্রীময়ীকে বোন বলতো এবং কাঞ্চনদাকে শ্রীময়ী হলো ভাই, মানে দাদা বলতো। সেই ভাই বোন থেকে আজকে হলো স্বামী স্ত্রীতে পরিণত হয়ে গেল। মানে বুঝতেই পারছো গাইজ যে আজকালকার সময় কতটা গভীর। ভাই বোনও কিন্তু যে স্বামী স্ত্রী পরিণত হতে পারে আজকালকার সময়, কিন্তু এটাই বোঝা গেল। তো গাইজ কি ভাই বোন আছে কেউ, অবশ্যই কিন্তু সাবধানে থেকো। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে, কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে। এই ভিডিওটা হলো গত কয়েক বছর আগেকার, যখন এই যে কাঞ্চনদা আর শ্রীময়ীর একটা ঘনিষ্ঠ সম্পর্কে ধরা পড়ে, তখন এই ভিডিওটা আমাদের শ্রীময়ীর দিদি, মানে বৌদি হয়ে গেছে এখন, মানে কাকিমা হবে আমার, সরি গাইস, সরি আমার কাকিমা হবে। মানে কাঞ্চনদা তো দেখলি আমার কাকু বা দাদু, দাদু কাকু বললেই বেটার হয়। কাকু আর হবে শ্রীময়ী হলে কাকিমা, ঠিক আছে? তো এই কাকিমা গত 2 বছর আগে এই ভিডিওটা করে, কারণ যখন হলো কাঞ্চনদা আর শ্রীময়ীর ঘনিষ্ঠ সম্পর্ক ধরা পড়ে, তো সেখানে বলতে চাইছে যে আমি কোনো সংসার ভেঙে যে কারোর সাথে সম্পর্কে জড়াবে, সেই কিন্তু সেটা করতে চাইছে না। মানে গাইজ তোমরা বুঝতেই পারছো যে মানে বলতে চাইছে যে কারো সংসার ভেঙে এবং অন্য কোনো কিছু করে যে সে কিছু করতে চাইছে না, সেটা কিন্তু গত 2 বছর পরে সেটা আমাদের কিন্তু সেই ঘটনাতে জড়িয়ে পড়লো এবং সেই শ্রীময়ীর বৌদি, মানে কাকিমা আমাদের এই ঘনিষ্ঠ সংসার ভেঙে এবং সেই সংসারেই জুড়ে এসে বসে। অবশ্য সংসার ভাঙা এটা ভুল কথা, সে তাদের ডিভোর্স ফাইল হওয়ার পরে বিয়ে হয়েছে, কিন্তু আমাদের শ্রীময়ী যেটা বলেছিল সেটা কিন্তু ভবিষ্যতে ওটাই পরিণত হলো। মানে তার কথার কিন্তু দাম একটুও থাকলো না। কাকিমা, মানে শ্রীময়ী কাকিমা, একটু কথাগুলো রাখার চেষ্টা করো। হয়তো বাদ বাকিটা রাখতে পারোনি, ভবিষ্যতে রাখার চেষ্টা করো। তো গাইস আমি এই ব্যাপারে আর কিছু বললাম না, কারণ অনেক রোস্টার এগুলো ভিডিও বানিয়ে ফেলেছে। তো আমি ভাবলাম যে একটু ছোট মেনশন করে দিই তোমাদেরকে, কারণ তো আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও হলো এটা, ঠিক
ঠিক আছে। হয়তো এর আগে একটা শর্ট ভিডিও ছেড়েছি, তো ওটা খুব একটা বেশি হয়নি। তো গাইজ শর্ট ভিডিওতে খুব একটা ভিউ আসেনি বলে এই ভিডিওটা আমি একটু লং ভিডিও করার চেষ্টা করলাম। হয়তো খুব বড় একটা ভিডিও হয়নি। তো গাইজ তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।